আসসালামাইকুম, ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইফ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লাস নিয়ে। যদি তোমাদের গণিতের সমস্যা থাকে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আমরা আশা করব খুব সহজভাবে প্রশ্নটা সলিউশন করতে পারবো। তো চলুন দেরি না করে আমরা সলিউশন করি। অধ্যায় হচ্ছে 7.7 ত্রিকোণমিতি। টপিক কিন্তু ত্রিকোণমিতি আজকের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদের সামনে বোর্ডে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেব, এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপন্তি প্রকাশনী বই থেকে। আর প্রশ্নটি এখানে আমি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনেক বেশি বেশি আসে কিন্তু খুবই আসে, অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আর কি। তো চলুন শুরুতে আমরা, যেহেতু আমরা এখানে দেখাইতে হবে সিকাল টু 60 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে শুরু করি। সমাধান দেওয়া আছে 1/a plus c 1/b plus c 3/a plus b plus c। এখন আমরা যেহেতু এখানে দুইটা পক্ষ আছে, আমরা বাম পাশে একটু লসাগু করে নিই, অর্থাৎ বাম পক্ষে লসাগু হবে a plus c b plus c। a plus c চলে যায়, ভাগ করে চলে যায়, b plus c ওনার সাথে গুণ দিলে পাবো আমরা b plus c plus b plus c ভাগ করলে চলে যায় থাকে a plus c, ওনার সাথে গুণ দিলে আমরা পাবো a plus c সমান 3/a plus b plus c। আমরা একটু সাজিয়ে নিতে পারি চাইলে। আমরা এখানে সাজিয়ে নিলাম a plus b plus c, a plus b plus c, এখানে আরেকটা কিন্তু c রয়ে যায়, আর নিচে a plus c into b plus c 3/a plus b plus c। এখন যদি আমরা এটা আর গুণ দেই, কোনাকুনি যদি গুণ করি, তাহলে এখানে a plus b plus c আমি একটু মার্কিং করে দেখাচ্ছি, এই পর্যন্ত, আর এখানে কিন্তু এই পর্যন্ত। যদি আমরা এটা এই অংশটা গুণ দেই, তাহলে একই সংখ্যা ডাবল হলে কিন্তু হোল স্কয়ার হবে। তাহলে কি লেখা যায়? হোল স্কয়ার a plus b plus c হোল স্কয়ার প্লাস, এটা কিন্তু আবার c এর সাথে গুণ যাবে, তাহলে c ইনটু a plus b plus c। তাহলে এই পাশে আবার যদি গুণ দেই, তাহলে কি হবে? 3 ইনটু a plus c ইনটু b plus c। তাহলে এখন আমরা এইখানে কিন্তু আমরা a plus b plus হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca। এখানে আমরা c দ্বারা ভিতরে গুণ দেব, ca প্লাস ca bc প্লাস c স্কয়ার, bc প্লাস c স্কয়ার। ডান পাশে আমরা একটু গুণ দেই যদি, তাহলে a এবং b গুণ দিলে পাওয়া যায় ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে আমাদের ab আছে দুইটা, 2ab প্লাস bc এখানে একটা, এখানে আছে দুইটা, তিনটা, bc প্লাস 3ca। তাহলে এখানে c স্কয়ার, এখানে একটা c স্কয়ার, এখানে হয়ে যায় কিন্তু 2c স্কয়ার। এখন এটা যদি আমরা এখানে গুণ দেই, পাবো 3ab প্লাস 3ac প্লাস 3bc প্লাস 3c স্কয়ার। এই এখন যদি আমরা
উভয় পাশে কিন্তু 3BC, বাম পাশে 3BC কাটা, তারপরে 3AC কাটা। এখন এটা বামে আসলে মাইনাস হবে, অথবা বামের সঙ্গে ডানে গেলে মাইনাস প্লাসে কাটা যায়, এটাও ঠিক সেম। এখন ডান পাশে আছে 3C², এটা যদি আমরা বামে নিয়ে এসে এখানে বিয়োগ করি, তাহলে এই 3C² বামে আসলে কিন্তু মাইনাস হবে। সেই -3C² থেকে 2C² বাদ দিলে আমরা পাবো A² প্লাস B² মাইনাস C²। এইবার একটু খেয়াল করব, এই যে বামে আছে প্লাস 2AB, ডাইনে গিয়ে যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো AB। তাহলে 3AB থেকে এটা ওই পাশে গিয়ে বিয়োগ করলে -2AB, সেই -2AB থেকে 2AB বাদ করে পাওয়া যায় AB। একটু আমরা ডান দিকে চলে যাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা A² প্লাস B² প্লাস C² মাইনাস C², সরি, মানে C² নিচে হবে 2AB 1/2। তাহলে এখন 2 কাটা যায়, আর গুণ দিলে AB কিন্তু আমরা এখানে পেয়ে যাই। তাহলে এখন আমরা এর কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, cos C। তাহলে হাফ মানে কি, cos 60 ডিগ্রি। তাহলে অতএব সি কেন কত, 60 ডিগ্রি। এই যে কিন্তু এখানে হয়ে গেল। তাহলে শুট এই প্রশ্নটা কিন্তু, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি বেশি আসে। এই জন্য ভালোভাবে জানতে গেলে অবশ্যই ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এমন সহজভাবে গণিত শিখতে তাহলে অবশ্যই তোমাদেরকে ম্যাথ ড্রিমস লাইটকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের ভিডিওতে।